আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আল আমিন মিশন পরিচালিত শান্তিনীড়ের কথা আপনারা হয়তো অনেকে জানেন। শান্তিনীড় হচ্ছে ছোট ছোট বাচ্চাদের অর্থাৎ ক্লাস 3 এবং 4 এর জন্য এতিম বাচ্চাদের একটি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান, যেটি আল আমিন মিশন পরিচালিত একটি প্রতিষ্ঠান। এর আগেই শান্তিনীড়ের কথা আপনাদের বলেছিলাম। শান্তিনীড় অর্থাৎ ছোট ছোট বাচ্চাদের ক্লাস 3 এবং 4 এর বাচ্চাদের ভর্তি নেওয়া হবে। এখানে পুরোপুরি সম্পূর্ণ বিনামূল্যে এবং কোনো ক্ষেত্রে ফিজ অ্যাপ্লিকেবল করে অনাথ বাচ্চা যারা রয়েছে অর্থাৎ 3 এবং 4 এ যার বাবা অথবা মা বা বাবা মা অথবা দুজনেই যেনারা পৃথিবীতে বেঁচে নেই, ওনাদের বাচ্চাদেরকে পড়ানোর একটা সুযোগ করে দেওয়া হবে। সেক্ষেত্রে শান্তিনীড়ের ফর্ম পুরোপুরি বেরিয়ে গেছে এবং এই ফর্ম কীভাবে ফিল আপ করা যাবে, কারা কারা অ্যাপ্লিকেবল হবে, কিভাবে এই ফর্মটি পূরণ করতে হবে, কোথায় যেতে হবে, অল ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে। তো যারা যারা ভিডিওটি প্রথম দেখছেন বা যারা যারা ভিডিওটি দেখছেন একটু শেয়ার করে দেবেন, যাতে অনাথ বাচ্চাদের একটি পড়াশোনার একটা ভালো একটা জায়গা তারা খুঁজে পায়। এর পাশাপাশি সেখানে থাকছে আরও অনেক সুযোগ সুবিধা। তো এই বিষয়ে জানার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখেন। আজকে আমরা আলোচনা করব শান্তিনীড় সম্পর্কে ডিটেলস তথ্য। তো চলুন শুরু করা যাক আল আমিন মিশন পরিচালিত শান্তিনীড় সম্পর্কে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। অনলাইন মাধ্যমে তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে শান্তিনীড়ে এতিম শিশুদের ভর্তির সাধারণ নির্দেশিকা 2026 আবেদন পূরণ। এবার আবেদন পূরণ যারা করতে পারবে তাদের ডিটেলস থাকছে এখানে। 1 নম্বর নিয়মে ভালো করে দেখুন। আবেদন করতে পারবে তৃতীয় ও চতুর্থ শ্রেণী ভর্তির ইচ্ছুক সংখ্যালঘু মুসলিম পিতৃ ও মাতৃহীন এতিম ছাত্রছাত্রীরা, অর্থাৎ যাদের বাবা এবং মা মারা গেছেন তারাই। অনলাইন মাধ্যমে আবেদনপত্র পূরণ করা যাবে আল আমিন মিশন .org, অথবা এই পাশে যে স্ক্যানারটা রয়েছে স্ক্যানারে স্ক্যান করলেও কিন্তু পারা যাবে। তৃতীয়ত রয়েছে আবেদনপত্র পূরণ করতে হবে জন্মের প্রমাণপত্র বা বিদ্যালয়ের শংসাপত্র অনুসারে, অর্থাৎ বার্থ সার্টিফিকেট দিয়ে সে কিন্তু আবেদন পূরণ করতে পারবে। 4 নম্বর থাকছে বর্তমানে 2025 বর্ষে যে শ্রেণীতে পাঠরত ঠিক তার পরবর্তী শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার মধ্যশিক্ষা যে স্কুল রয়েছে প্রাথমিক শিক্ষা নির্দেশিকা বয়স অনুসারী শ্রেণী নির্ধারিত হবে। এরপর রয়েছে জানুয়ারি 2026 অনুসারে বয়স তার নির্ধারিত নিম্নরূপ। তৃতীয় শ্রেণীতে যদি কেউ ভর্তি হতে চায় 8 বছরের বেশি বা 9 বছরের কম সময় বয়স তাদের হতে হবে। যদি কেউ চতুর্থ শ্রেণীতে ভর্তি হতে চায় তাহলে তাকে 9 বছরের বেশি এবং 10 বছরের কম, অর্থাৎ 9 থেকে 10 বছরের মধ্যে তাকে বয়স হতে হবে। আবেদনপত্র যে পেমেন্ট রয়েছে, আবেদনপত্র পেমেন্টের মূল্য হচ্ছে মাত্র 50 টাকা। অনলাইনে পেমেন্ট করতে হবে ইউপিআই, নেট ব্যাংকিং, ডেবিট কার্ডের মাধ্যমে, যে কোনো মাধ্যমে পূরণ করা যাবে। আবেদনের সময় যে শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক তার সঠিকভাবে নির্বাচন করতে হবে। পরে তা পরিবর্তন করা যাবে না। আবেদনপত্রটির হার্ড কপি কোথাও জমা করার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ যে কাগজটি বের হবে তা জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর রয়েছে সাইন আপ রেজিস্ট্রেশন। সর্বপ্রথমেই সাইন আপ করতে হবে। পরীক্ষার্থীর নাম, হোয়াটসঅ্যাপযুক্ত মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিয়ারলি ফর্ম ফিল আপ পূরণ করতে হবে এবং আপলোড ডকুমেন্টস রঙিন ছবি, ফটোগ্রাফ এবং সিগনেচার করতে হবে এবং মেক পেমেন্ট যেটা রয়েছে 50 টাকা ফি জমা দিয়ে তাকে কিন্তু পেমেন্টটা করতে হবে। অন্য ক্ষেত্রে গেটওয়ে পেমেন্ট অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পেন্ডিং দেখাবে, তাই কাজে একটি ধীরে সুস্থে করবেন। আর যেটা রয়েছে প্রিন্ট ডকুমেন্টস ক্লিক করে নিজের মতো করে প্রিন্ট নেওয়া যেতে পারে অ্যাপ্লিকেশন ফর্ম ও মানির রিসিপ্টের। এবং অনুসৃত যে পদ্ধতিগুলো রয়েছে সেটা হচ্ছে আবেদনকারী প্রতি এতিম শিশুকে সাক্ষাৎকারের জন্য ফোনের মাধ্যমে ডাকা হবে, অর্থাৎ যারা যারা আবেদন করবে তাদের প্রত্যেককেই ফোনের মাধ্যমে অর্থাৎ ফোন কলের মাধ্যমে ডাকা হবে। সাক্ষাৎকার গ্রহণের স্থান হচ্ছে আল আমিন মিশন খলতপুর, উদয়নারায়ণপুর, হাওড়াতে এবং আল আমিন মিশন একাডেমি মালদা, নারায়ণপুর বিএসএফ ক্যাম্পাসের সন্নিকট মালদা, অর্থাৎ যারা পশ্চিমবঙ্গের একদম উত্তরবঙ্গে যারা ফিল আপ করবেন তাদেরকে মালদায় ডাকা হবে এবং যারা দক্ষিণবঙ্গ থেকে করবেন তাদেরকে খলতপুরে ডাকা হবে। সাক্ষাৎকারের তারিখ এবং সময় পরবর্তীকালে জানানো হবে এবং সাক্ষাৎকারের দিন একটি অতি সংক্ষিপ্ত ধর্মী প্রশ্ন উত্তর নেওয়া হবে, অর্থাৎ আপনার যে সন্তান রয়েছে তাকে কিছু সাধারণ প্রশ্ন করা হবে, যদি সে উত্তর দিতে পারে তাহলে তাকে ভর্তি নেওয়া হবে। পরীক্ষায় প্রাপ্ত নাম্বার ও অভিভাবক সাক্ষাৎকারের ভিত্তিতে নির্বাচিত ছাত্র ছাত্রীদের ভর্তির সুযোগ দেওয়া হবে। পারিবারিক আর্থিক ওপর ভিত্তি করে ছাত্রছাত্রীদের বিবেচনা ক্রমে হাফ ফ্রি শিপ বা স্টাইফেন্ড দেওয়া হবে, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে
কিছুটা টাকার পরিবর্তে বা স্টাইপেন্ড দেওয়ার ব্যবস্থা থাকবে। গুরুত্বপূর্ণ যে তারিখটি রয়েছে সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণের শেষ তারিখ হচ্ছে 20 ডিসেম্বর তারিখে। এবং সাক্ষাৎকারের যে সময় সেটা হচ্ছে ছাত্র এবং ছাত্রের জন্য জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, বর্তমানে শ্রেণীতে বার্ষিক পরীক্ষার মার্কশিট এবং পাসপোর্টের রঙিন ছবি দিতে হবে 2টি। এবং পিতামাতার ক্ষেত্রে আধার কার্ড, ভোটার কার্ড, মৃত ব্যক্তির পিতামাতার ডেথ সার্টিফিকেট কিন্তু আনতে হবে। এবং নিচে যে ফোন নাম্বারগুলো দিয়েছে সেই ফোন নাম্বারগুলোতে কল করা যেতে পারে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তো এই ছিল সকাল 9টা থেকে 8টা পর্যন্ত রাত্রি। তো এই ছিল আল আমিন মিশনের শান্তিনীড়ে ভর্তির প্রয়োজনীয় নির্দেশিকা। যারা যারা এতিম বাচ্চাদের ভর্তি করাতে চাই তাদের একটি গুরুত্বপূর্ণ আবাসিক স্কুল বা বিদ্যালয় আল আমিন মিশন পরিচালিত। কাজেই যদি আপনারা ভর্তি করাতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সকলকে। একটু শেয়ার করে দেবেন যাতে এই তথ্যটি সকলের কাছে পৌঁছে যায়।